students, welcome again in class. Today we are to dwell on topic working capital, that is under a chapter financial management. আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বিষয়ে জানব। তার মানে সেখানে ব্যাপার যে ফ্যাক্টরস পয়েন্টস ইন ডিটারমাইনিং ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা ক্যাপিটাল, ব্যবসার পিছনে ক্যাপিটাল লাগে। ক্যাপিটাল দু ধরনের, ফিক্সড ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটাল যেটা ফিক্সড থাকে, নড়াচড়া করে না। ওয়ার্কিং ক্যাপিটাল যেটাকে বলে রিভলভিং ক্যাপিটাল, রোটেটিং ক্যাপিটাল, মুভিং ক্যাপিটাল, সার্কুলেটিং ক্যাপিটাল। ওটাতে যে জিনিসটা চলাফেরা করতে থাকে, যেমন একটা দোকান, তার যে একটা দোকান করতে গেলে পয়সা লাগে, ক্যাপিটাল লাগে। ক্যাপিটাল দুই ধরনের, যেমন একটা ঘর লাগবে, ফার্নিচার লাগবে, এটা হলো ফিক্সড ক্যাপিটাল। আর লাগবে কি দোকানের ট্রেডিং স্টক, ফার্নিচার, বিল্ডিং, সেগুলা থেকেই যাবে। দোকানটাতে খুব কম নড়াচড়া করবেই না। বলতে ফার্নিচার একটা নড়াচড়া করবে বলতে 5 বছর, 10 বছর, 20 বছর যতদিন যায় ফার্নিচার। আর স্টক কিন্তু ধরুন একজনে আলু, পেঁয়াজ, চাউল বিক্রি করতেছে। আলু, পেঁয়াজ, চাউল প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, বিক্রি হচ্ছে, স্টক সরে যাচ্ছে, কাস্টমার নিয়ে যাচ্ছে, আর ক্যাশ টাকাটা আসছে বক্সে। আবার ওই ক্যাশ টাকাটা আমি গিয়ে আমার হোলসেল গদি থেকে আনলাম, তেমন এখানে আমি ক্যাশটা দিয়ে দিলাম, আবার ওয়ার্কিং ক্যাপিটাল আসলো, আবার দোকানে ডিসপ্লে হলো, আবার বিক্রি হলো। এইভাবে এই ক্যাপিটালটা টার্ন ওভার হতে থাকে, চেঞ্জ হতে থাকে। আর চেঞ্জ হতে গিয়ে প্রত্যেকবার যে আমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য অল্প বেশি দামে বিক্রি করছি, সেইটাই হলো গিয়ে আমার প্রফিট, সেটাই আমার রোজগার। আর ওয়ার্কিং ক্যাপিটালের উপরের সার্কুলেশনের উপরে নির্ভর করে ব্যবসা কত আর্ন করতেছে। ফিক্সড ক্যাপিটাল যেমন তেমন থেকে যাবে, ওয়ার্কিং ক্যাপিটাল সে চেঞ্জ হচ্ছে, সে প্রফিট আনছে। আচ্ছা, তো এখন একটা ব্যবসাতে কতটা ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন, কী কী পয়েন্টগুলার উপরে নির্ভর করে, সেটা ফ্যাক্টরস বা পয়েন্টস ইন ডিটারমাইনিং ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল সেটা জানতে গিয়ে তার ফ্যাক্টরসগুলো যেমন কতটা পয়েন্টের উপরে নির্ভর করে, এই 7, 8, 9টা পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর কি, নেচার অফ বিজনেস। বিজনেসের যেমন কী ধরনের ব্যবসা তার উপরে নির্ভর করে। আমরা ধরে নিই একটা ট্রেডিং স্টোর, সেটা গ্রোসারি স্টোর ধরে নিই সোজা। স্বাভাবিক, যত তার মেইন উদ্দেশ্য হলো গিয়ে যত স্টক রোটেট করবে, তাতে অল্প কিছু পরিমাণে ফিক্সড ক্যাপিটাল এর দরকার। ট্রেডিং, এটা একটা ঘরের দরকার, ফার্নিচারের দরকার, আর বেশি পরিমাণে সেই ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা স্টক, ট্রেডিং স্টক, যে জিনিসটা বিক্রি সে ডিল করতেছে, সেই জিনিসটা বেশি দরকার। তো ওই ট্রেডিং, গ্রোসারি ট্রেডিং, রিটেল স্টোরে সেই ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি দরকার। এই নেচারের ব্যবসা। অন্য একটা বলি, যেমন যেটাতে কেবল যেমন একটা জেনারেটর, ওই দিন বলেছিলাম জেনারেটর মেশিন, সেটা, বা গাড়ি অপারেশন, টোর, একজনে যেমন ক্যাব সার্ভিসিং, তার ব্যবসাটা কি যে গাড়ি ভাড়া দেয়, তাতে মেইন গাড়ি একটাই, তার যে দাম 3 লাখ 4 লাখ টাকা। আর অপারেটিং করছে অল্প মেনটেনেন্স বা লুব্রিকেশন করা বা অয়েল, যেটা ফুয়েল দেওয়া, সেগুলো অল্প করছে। তার এখানে গাড়ি যেটা সে যে ট্যাক্সি সার্ভিসে, তার ফিক্সড ক্যাপিটালটা বেশি, ওয়ার্কিং ক্যাপিটালটা কম। অন্যদিকে ট্রেডিং স্টকে ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি, ফিক্সড ক্যাপিটালটা। এমনকি কোনো ব্যবসা আছে যে সাধারণ একটা ঘরের মধ্যে তার ব্যবসা চলে যায়। বিশেষ করে দেখা যায় ওইসব ক্ষেত্রে, যেমন এগ্রি প্রোডাক্ট, যেমন আলু, বিরাট স্টকিস্ট আলুর ব্যবসা করতেছে। সাধারণ একটা কাঁচা ঘরের মধ্যে তার মাল আছে, চুরে না নিলেই চলো, কোনো ডিজাইনের দরকার নেই, আর বস্তা বস্তা আলু, সে গুদাম ভর্তি আলু কিনছে, বিক্রি করছে। তার ফার্নিচার ফিকচার কিছুর দরকার নেই, গড় একটা সাধারণ হলেই চললো, তার সিকিউরিটিটা বজায় থাকলে। আর মেইন ট্রেডিং স্টক, তার মানে একটা কাঁচা ঘরের মধ্যে ট্রাক ট্রাক আলু আসছে যাচ্ছে, ফিক্সড ক্যাপিটাল খুবই কম, ওয়ার্কিং ক্যাপিটালটাই বেশি। অন্যদিকে সেই যে আমি যে বললাম যে ট্যাক্সি সার্ভিসে, তার মেইন গাড়ি একটা দামি, আর অপারেশন কস্টটা খুবই কম। তো হলো নেচার অফ বিজনেসের উপর নির্ভর করে যে ওয়ার্কিং ক্যাপিটাল কোন ব্যবসাতে কতটুকু লাগবে, আর যেটা ওয়ার্কিং ক্যাপিটাল একটা পার্ট, অন্যটা ফিক্সড ক্যাপিটাল। এমন বলি বিজনেস সাইকেল। বিজনেস সাইকেল, সব সাইকেল আমরা জানি চাকা ঘুরে সাইকেল। তো
তো বিজনেসের কখনো আপ ডাউন, এখন ইকোনমি বিজনেস মানে যেটা দেশের ইকোনমি বা ইন্টারন্যাশনাল লেভেলে ইকোনমি, সোসাইটিয়াল লেভেলে যে হাওয়া চলে, যে অর্থনীতির অবস্থা ভালো, সেটাকে কখনো বুম বলা হয়, যে মানে খুব ভালো, তখন ব্যবসা ভালো চলছে স্বাভাবিক, দোকানে বেশি স্টক আছে, টাকা প্রয়োজন, বেশি কাস্টমার আসছে, বেশি বিক্রি হবে। যখন ডিপ্রেশন, যে ব্যবসাটা শুকিয়ে যাচ্ছে, লোক কাস্টমারের ক্রয় ক্ষমতা নেই, দোকানে আসছে না, স্টক বেশি রাখার দরকার নেই, কারণ লোকসান হবে। তো বিজনেস সাইকেল, ইকোনমি যদি প্রসপারিং ইকোনমি হয়, তো বেশি ভালো পরিমাণে ব্যবসা চলবে, ব্যবসাটাতে স্টক লাগবে, ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, বেশি ব্যবসা হবে। আর যদি যেটা টিমিড কন্ডিশন, যেটা দুর্বল কন্ডিশন ইকোনমি থাকে, কাস্টমার আসবে না, ব্যবসায়ীও সেটা বেশি স্টক রাখবে না, তাতে ওয়ার্কিং ক্যাপিটালের কম। এটা হলো বিজনেস সাইকেল, যেটা লং রান অপারেট করে। আর শর্ট রানে ধরে নাও সেটা যে সিজনাল ক্যালেন্ডার বেসড, ক্যালেন্ডার যেমন আমাদের একটা ক্যালেন্ডার হলো, ধরে নাও আমরা দুর্গাপূজা আসে, ওই সময় সেই যে কাপড়ের ব্যবসায়ী তার ওই সিজন, কারণ আমাদের সোশিয়াল রিকোয়ারমেন্ট, ওই সময় কাপড় চোপড় বেশি, অতএব তার ট্রেডিং ওয়ার্কিং ক্যাপিটাল বেশি টাকা চাই। অন্যদিকে যেমন উলেন গার্মেন্টস, শীতের সিজনে বেশি টাকার দরকার। এই হলো গিয়া সিজনাল সাইকেল, যেটা বললাম, এটা হলো লং রান সাইকেল, আর এটা হলো গিয়া শর্ট রান, যেটা ক্যালেন্ডার বেসড। ক্যালেন্ডার যে উইন্টারে শীত আসবে সেইটাতে ওইটা, অন্যদিকে যে যে সিজনে যে জিনিসটার দরকার সেটা শর্ট রানে চলে। তাতে যখন যেমন উইন্টারে স্বাভাবিক শীতের দিনে যে উলেন গার্মেন্টসের ব্যবসায়ী, সে বেশি পরিমাণে উলেন গার্মেন্টস রাখবে। অন্যদিকে গরম দিনে উলেন গার্মেন্টসের ব্যবসায়ী খুব মিনিমাম স্টক রাখবে, কারণ তার কাস্টমার খুবই কম ওই সময়। তো এগুলো কি বিজনেস সাইকেল, যেটা সিজনাল, যেটা সেটার উপরে নির্ভর করে, বা লং রান যেটা সিজন বলা যায়, বা সেটা যে ইকোনমিক কন্ডিশন, সেটার উপরে বিজনেস কে ব্যবসা কতটুকু স্টক রাখবে সেটা নির্ভর বলে দেয়, সেই সিজনেই বলে দেয়। যে লং রান সিজন যেটা বললাম, যে বুম অ্যান্ড ডিপ্রেশন, উচ্চ মার্গের ভালো, সেটা উচ্চমানের ব্যবসা, আবার নিম্নমানের ব্যবসা। আর সিজনাল যেমন বর্ষার সিজনে ছাতির ব্যবসা, শীতের সিজনে ছাতির ব্যবসা নাই। অন্যদিকে শীতের সিজনে গরম কাপড়ের ব্যবসা, বর্ষার দিনে গরম কাপড়ের ব্যবসা নেই, সেইভাবে। নেক্সট, প্রোডাকশন সাইকেল। যেমন কারোর ব্যবসা হলো গিয়ে যে কোনো জিনিস তৈরি করা, করে বিক্রি করা। ট্রেডিং ব্যবসা মানে কেবল ট্রেড করা, লেনদেন, হাত বদল করা। আর প্রোডাকশন ব্যবসা মানে কোনো জিনিস তৈরি করা। প্রোডাকশন সাইকেলের উপর নির্ভর করে। যেমন একজনে কাঠ কিনে সে ফার্নিচার তৈরি করে বিক্রি করে। স্বাভাবিক কাঠ আমরা ধরে নিই, বেশ ফার্নিচার তৈরি করতে গেলে কাঠ মিস্ত্রির অনেকটা সময় লাগে, তার ফ্যাক্টরিতে স্টক রাখতে হয়। এক একটা কাঠ মানে যেটা লগ, যেটা কাঠের টুকরা বা যেটা চিরা কাঠ, সেটাকে ফার্নিচার তৈরি করতে গেলে বেশি সময় সাইকেল, যে অনেক দিন একটা জিনিস ফার্নিচার তৈরি করতে 15 দিন, 1 মাস এরকম সময় লাগে একটা আইটেমের জন্য। তো লং প্রোডাকশন সাইকেল, তাতে গিয়া স্টক বেশি জমা রাখতে হয়। আবার অন্যদিকে প্রোডাকশন সাইকেল আর একটা ছোটো বলি, যেমন একজনে যে বললো যে আমরা প্রোডাকশন শব্দ অর্থ কি, যে কিছু একটা ইউটিলিটি অ্যাড করা। যেমন জঙ্গলের কাঠ, সেটাতে এটারে যদি টেবিল চেয়ার তৈরি করা যায়, তার মানে কাঠটাকে কেটে সুন্দর করে ইউটিলিটি, ওইটা বসার টেবিলের মতো চেয়ারের মতো ব্যবহার করা যায়, ইউটিলিটি অ্যাড করা। অন্যদিকে স্মল প্রোডাকশন সাইকেলে আমি একটা উদাহরণ দিই। যেমন একজনে যে আমাদের রান্নার তেল, সেটা মাস্টার্ড অয়েল, সেটা বড় টিন টিন কিনে আনলো, সে ছোটো ছোটো প্যাক করে আবার বললো যে আমি সাধারণ মানুষের হ্যান্ডি ঘরে নিয়ে যাওয়ার জন্য, বা কম পয়সা, যাতে একসাথে তো একজনে 2500 3000 টাকা দিয়ে একটা তেলের টিন কিনতে পারবে না, সে 1 লিটারের, আধা লিটারের পাউচ তৈরি করলো। সে জাস্ট কনভার্ট করতেছে, সে জিনিসটা প্যাকিং রিপ্যাকিং, সে বলতেছে আমি জিনিসটার মধ্যে একটা ইউটিলিটি বা একটা সুবিধা অ্যাড করতেছি। তো এখানে কি তেলের বড় টিনটা কিনলো, সে ওইটা কেটে তার মধ্যে ছোটো ছোটো পাউচ তৈরি করে বিক্রি করে দিল। খুব কম প্রোডাকশন, 2 ঘন্টার ভিতরে একটা হয়তো
জিনিসটা তেলের টিনটা কেটে কতগুলো পাউচ 1 লিটার 1 লিটার পাউচ বা আধা লিটার পাউচ করে দিল, 2 ঘন্টার ভিতরে হয়তো একটা করে নেয়, বা এইভাবে কম প্রোডাকশন সাইকেল। তো এটা লিগে কাঠের কথা বললাম যে এটা লং প্রোডাকশন সাইকেল, অত স্টক বেশি। অন্যদিকে শর্ট প্রোডাকশন সাইকেল যে একটা রিপ্যাকিং, তেলটা বড় প্যাকে কিনলো, ছোটো প্যাকে বিক্রি করে দিল, কম সময়ের মধ্যে তার একটা কাজ হয়ে গেল। সেটা প্রোডাকশন শব্দের অর্থ যে জিনিসটা একটা চেঞ্জ করলো, একটা পরিবর্তন আনলো, একটা সুবিধা নিয়ে আসলো, এটাকে এক ধরনের প্রোডাকশন বলা যায়। ক্রেডিট অ্যালাউড নির্ভর করবে আমি যে বিক্রি করছি জিনিসটা, স্বাভাবিক যদি টাকা ক্যাশের এগেনস্টে বিক্রি করি তো আমার ক্যাশ এসে গেলো বক্সে। যদি ক্যাশ না আসে, কাউকে ধার দিলাম, দিয়ে তুমি 15 দিন পরে দিও, 1 মাস পরে দিও, কেউ কোনো ব্যবসাতে নো ক্রেডিট, ক্রেডিট নট অ্যালাউড, কিছুই না, সব ক্যাশ নিতে হবে। তো জিরো ক্রেডিট তার মানে আমার স্টক তত বেশি রাখার দরকার নেই, হয় পয়সা আছে বা স্টক আছে। অন্যদিকে ক্রেডিট আমি অ্যালাউ করলাম 1 মাস 2 মাসে, তার মানে কিছু আমার ওয়ার্কিং ক্যাপিটাল এখানে স্টকে আছে, কিছু কাস্টমারের ঘরে ও যে নিয়ে গেছে পয়সা দেয় নাই, তার মানে এখানে আমার মনে করো 1 লাখ টাকা, কাস্টমারের ঘরে আরও 1 লাখ টাকা, 2 লাখ টাকা আমার ওয়ার্কিং ক্যাপিটালের দরকার, তবেই আমার ব্যবসাটা চলবো। আর ওই যে কাস্টমারের ঘরে যে টাকাটা ওটা আসবে 15 দিন 1 মাস পরে কালেকশন হবে। তার মানে এই ক্ষেত্রে ক্রেডিট অ্যালাউ করতে গিয়ে আমার বেশি স্টকের দরকার পড়ে। কিছু স্টক তো দোকানটা বজায় রাখতে হবে, দোকানের স্টক থাকতে, আর কিছু কাস্টমারকে ফ্যাসিলিটি দিতে তুমি পরে পেমেন্ট করো। ক্রেডিট অ্যালাউড আর ক্রেডিট অ্যাভেইলড, আমি যে স্টক দোকানে রাখছি, যদি আমার মহাজন আমাকে যদি ক্রেডিটে দেয় যে আচ্ছা আপনি জিনিস নিয়ে যান, পয়সা পরে দেবেন, আপনি বিক্রি করে পয়সা দেবেন, বেশ একটা সুবিধা। আমার যদি 1 লাখ টাকা থাকে আর ক্রেডিট যদি পাই আরও 1 লাখ 2 লাখ টাকা স্টক নিয়ে বড় ব্যবসা করতে পারবো। যদি ক্রেডিট আমাকে অ্যালাউ করে তো আমি বেশি ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে ব্যবসা করতে পারবো। তো ক্রেডিট ব্যবসার আমার যে জিনিসটা ব্যবসা করবো সেই ব্যবসার জগতে যদি ক্রেডিট দেওয়ার ব্যবস্থা সেটা মহাজনে দেয় বা নেচারও ব্যবসা যদি অ্যালাউ করে, সবই আমার মহাজন দেবে, সেই হিসাবে আমার কম ক্যাপিটালে আমি ক্রেডিট যে অ্যাভেল করবো তা যোগ করে আমার ব্যবসা চালিয়ে যেতে পারবো। নানান ব্যবসা, কোনো ব্যবসাতে যে ক্রেডিট নট অ্যালাউড, একদম অ্যাডভান্স পেমেন্ট তারপরে জিনিসটা আসবে বিক্রি করবো। আর কোনোটাতে যেমন ব্র্যান্ডেড, সেই জিনিসটা কি বলি আমি, হরলিক্স বা যেটা হিন্দুস্তান লিভারের প্রোডাক্ট, ওগুলো এত ডিমান্ড, সাপ্লাই থেকে বলবেন না পুট পে অ্যাডভান্স, ইন অ্যাডভান্স, তারপরে মাল আসবে। আবার অন্য জিনিস যেমন কাপড় টাপড়, ওগুলো ওইদিকে প্রোডাকশন হেভি, ডিমান্ড কম, বলবে যে ক্রেডিটে নিয়ে যান, ওটা বিক্রি করে পয়সা দেবে। তো প্রত্যেকটা ব্যবসার নেচারের উপরে নির্ভর করে ক্রেডিট সিস্টেমটা আছে কি না। অপারেটিং এফিসিয়েন্সি, কোনো ব্যবসায়ী কাজ তার যে অপারেট করতে গিয়ে এফিসিয়েন্সি যদি বেশি থাকে, খুব কম ওয়ার্কিং ক্যাপিটাল তার তাড়াতাড়ি হয়। যেমন অপারেটিং এফিসিয়েন্সি বলি, যদি ওই যে আগে কি বলছিলাম যে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেটাতে অপারেটিং যদি একজনে সেই পুরানা বাটাইল দিয়ে মার্তুল দিয়ে করাত দিয়ে যদি কাটতে থাকে আস্তে ধীরে, তো তার অপারেটিং এফিসিয়েন্সি প্রচুর পরিমাণে আস্তে প্রোডাকশন হবে, আস্তে আস্তে, তো তাতে বেশি পরিমাণে স্টক থাকার দরকার। অন্যদিকে যদি অপারেটিং এফিসিয়েন্সি, সে যদি মডার্ন মেকানাইজড মেশিনগুলো নিয়ে আসে, খুব তাড়াতাড়ি ফার্নিচার তৈরি করে দিতে পারে, তো তার এফিসিয়েন্সির উপরে কম ওয়ার্কিং ক্যাপিটাল হলেও ভালো ব্যবসা চলবে। আর ওইদিকে পুরোনো মেথডে যে করছে তার বেশি ওয়ার্কিং ক্যাপিটাল, বেশি স্টক থাকার দরকার। অপারেটিং এফিসিয়েন্সি নির্ভর করছে যে যার অপারেটিং এফিসিয়েন্সি হেভি, সে কম ওয়ার্কিং ক্যাপিটালে রোটেট করতে পারবে, তার মানে তার যত বেশি রোটেট হবে তত বেশি তার প্রফিট। তো সেই জন্য পুরানা ফার্নিচার ব্যবসা যারা কার্পেন্টার, পুরানা সিস্টেমে করলে তার ব্যবসাতে প্রফিট কম, স্টকরও বেশি দরকার। অন্যদিকে আধুনিক বিজ্ঞানের মেশিনারি লাগিয়ে যদি করে, তাতে ওয়ার্কিং ক্যাপিটাল কম, বরং খুব তাড়াতাড়ি স্টক আনবে, কাঁচা স্টক আনবে, ওটা বিক্রি করে দিয়ে প্রফিট পাবে, তার কম ওয়ার্কিং ক্যাপিটালে বেশি ব্যবসা করতে পারবে। অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়ালস, যেমন কোনো জিনিস যদি সিজনে পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবল না বা বয়ে থাকে, তখন বেশি পরিমাণে স্টক হোল্ডিং করে রাখতে হয়, জমা রাখতে হয়।
যেমন যেমন বলি আমি সিজনাল প্রোডাক্ট, যে এগ্রি প্রোডাক্ট, এটা নির্দিষ্ট সিজনে জিনিসটা, যেমন তুলা বা আদা এইসব জিনিস, তিল চাষ, এগুলোতে একটা সিজনাল প্রোডাকশন হয় সব। তো ব্যবসায়ীরা ওটা সমস্তটা স্টক করে গুদাম ভর্তি করে রাখে, আর সমস্ত বছর ওটা আস্তে আস্তে বিক্রি করে। তো র মেটেরিয়াল সবসময় অ্যাভেলেবেল না। যেমন তিল প্রোডাকশন, কটন প্রোডাকশন, এটা বছরে একটা সিজনে আসে, ওইটা সমস্ত বছর স্টক রাখে, তাতে গিয়ে বেশি পরিমাণে ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, যে আমার গুদামে ভরা থাকতে হবে, তারপরে সমস্ত বছর অল্প অল্প করে তার প্রফিট নিয়ে নিয়ে বিক্রি করবে। অ্যাভেলেবেল যদি আরেকটা অন্য প্রোডাক্ট যে না কোনো চিন্তার দরকার নেই, ওটা যে কোনো সময় পাওয়া যায়, সেটাতে তখন তার স্টকে রাখার দরকার নেই, সে যখন প্রয়োজন সে কিনতে পারবে, সেই জিনিসটা তার ব্যবসা চালিয়ে যেতে পারবে। সেটা যেমন যে জিনিসটা মেশিন মেড, সবই কোনো ওইগুলো লোক কি বললাম যে নেচার গিভেন, যে এগ্রি প্রোডাক্ট নেচার গিভেন, একটা নির্দিষ্ট সময়ে সেই ফসলটা ফলে, তুলা ফসল হোক, কার্পাস তুলা বা সেই কি বললাম জিঞ্জার, আদা বা এইসবগুলা, তো ওইটা নির্দিষ্ট সময় ফলে নেচার গিভেন, অতএব নেচার তার নির্দিষ্ট রুটিনে চলে। আর যেটা মেশিন মেড, যেমন কাপড় মেশিন মেড গার্মেন্টস, ওটা আমার চিন্তার দরকার নেই, এটা মানুষের তৈরি করেছে, যে কোনো সময় পাওয়া যায়, হোল্ড করার দরকার নেই, কিনে আনবো বিক্রি করবো, এটা অল টাইম অ্যাভেলেবল, এটা বেশি স্টক করার দরকার নেই। মার্কেট এনভায়রনমেন্ট, মার্কেট বাজারের পরিবেশ, সেটা যেমন মার্কেট এনভায়রনমেন্ট কীভাবে বলি, যদি যে মার্কেটে হোর্ডিং প্র্যাকটিস হয়ে যায়, যেমন যেমন আলুর দাম বাড়বে, পেঁয়াজের দাম বাড়বে, তো কি করে ব্যবসায়ীরা সে আলু পেঁয়াজ স্টক বেশি করে রাখে, বলে নাই স্টক টক নেই, আর দাম বেশি হলে অল্প অল্প করে বিক্রি করে। এই রকম এনভায়রনমেন্ট হলে পরে তার ওয়ার্কিং ক্যাপিটাল বেশি দরকার। যদি নর্মাল থাকে, স্বাভাবিক নর্মাল জিনিস কিনলো বিক্রি করলো, তো তা এইভাবে মার্কেট এনভায়রনমেন্টেও ডিটারমিন করে কতটুকু ওয়ার্কিং ক্যাপিটাল দরকার কোনো একটা ব্যবসাতে। মার্কেট এনভায়রনমেন্ট যদি ক্রাইসিস দেখা যায়, তো হোর্ডিং বেশি করে, তার ওয়ার্কিং ক্যাপিটাল বেশি দরকার। যদি নর্মাল থাকে, তো স্টক হোর্ডিং করবে না, ওয়ার্কিং ক্যাপিটাল কম ক্যাপিটালেই চালিয়ে যেতে পারে। ইনফ্লেশন, সব ইনফ্লেশন হলো যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। স্বাভাবিক একটা ব্যবসা চালাইতে শুরু করতে গেলে বা চালাইতে, যেমন একটা ব্যবসা যে 50,000 টাকা হলে একটা স্টেশনারি গ্রোসারি ব্যবসা হয়, একটা গিভেন স্টক, যাতে লোকের পছন্দ মতো, কাস্টমারের পছন্দ মতো, ওই জায়গায় ইনফ্লেশনে করলো কি না, জিনিসপত্রের দাম যেহেতু বেড়ে গেছে, আগে যে একটা দোকান সাজাতে 50,000 টাকা লাগতো, ওইটা এখন 1 লাখ টাকা লাগে, কারণ দোকানের সাইজ সমান, কিন্তু এই জিনিসপত্রের দাম বেশি হয়ে যাওয়ায় বেশি ক্যাপিটালের দরকার, তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল বেশি। এইভাবে এই 9টা পয়েন্ট এখন একবার দুইবার চর্চা করলে, পরীক্ষার সময় 9টা পয়েন্ট না হোক, 6টা পয়েন্ট 7টা পয়েন্টও মনে এসে যাবে। এবং নিজের চর্চার উপরে নির্ভর করতে হবে, বাকি ডিটেইল বইয়ের মধ্যে 2বার 5বার পড়ে নিলে, মন লাগিয়ে, তাতে পয়েন্টগুলো মনে আসবে, আর মনে আসলে পরে স্বাভাবিক পরীক্ষার হলে লিখতে পারবে। তাতে নতুন একটা পয়েন্ট এসে যেতে পারে, এখানে একটা না ডিলিট হয়ে গেলো, নতুন একটা তুমি অ্যাডও করতে পারবে, যদি তোমার প্রচুর পড়া থাকে, চর্চা থাকে, অদল বদল তো নিজে করতে পারবে। অতটুকুই, তার মানে আমি ফ্যাক্টরস ইন ডিটারমাইনিং ওয়ার্কিং ক্যাপিটাল, সেটা এই পয়েন্টগুলোর ভিতরেই আছে। থ্যাংক ইউ।